ডিএক্সএল এর প্রোডাক্টের দাম বেশি কিনা, প্লাস আমাদের ডিএক্সএল এর আমরা যে 10,000 টাকা খরচ করে আমরা যে 30 দিনার খরচ করে এখান থেকে প্রোডাক্টগুলো কিনতেছি, এই 30 দিনার কি আমাদের খরচ করতেছি কি লস হচ্ছে কিনা বা কতদিন খরচ করতে হবে, ওই জিনিসটা উনি একটু প্লিজ বোর্ডের মধ্যে দেখাবে, সবাই দিকে নজর রাখবেন। আমি দেখে দিচ্ছি আমাদের এক্সিকিউটিভ স্টাফ ড্রাইভার ইসলাম হক ভাই, তার জন্য একটা তালি দেখা। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Good morning Jackson. Good morning Jackson. সর্বপ্রথম আমাদের ব্যাপারে পরিশুদ্ধিরা যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সকল ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে এই মিটিংয়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আপনার ব্যাপারে পরিশুদ্ধি আলহামদুলিল্লাহ। লাখ করে দুধ পেশ করি মানবতার মুক্তি দুধ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করার পরেও বাহিরে হাজারো মানুষের ভিড় থেকে আপনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদেরকে যে টপিক দেওয়া হয়েছে আসলে যে ডিএসএল এর প্রোডাক্টের দাম বেশি, এবং আসলে আমরা ডিএসএল যে প্রত্যেক মাসে আইডি আমরা অ্যাক্টিভ করি, তো আসলে এই মানে যেগুলোর ফায়দাটা কি বা আমি যেখান থেকে আমার কতটা লস হচ্ছে আর লাভ হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করবো। আমি আপনাদেরকে আসলে জিনিসটা একটু খেয়াল করবেন যে আসলে আমি যে এখানে প্রোডাক্টগুলি ব্যবহার করছি এতে আমার কতটা লাভ হচ্ছে। আমরা কিন্তু ওই যে বাঙালি, বিশেষ করে বাংলাদেশে যারা আছি, লাভ ছাড়া কাজ করি না। কোথায় পড়ে জানেন ওই যে বাঙালি যদি লাভে পায় তবে আলগাটা অনেকে নিয়ে আনে সাথে। তো আমরা যে এখানে বিজনেস করতে আসছি আসলে আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা কিন্তু আপনি সংক্ষেপে বলবো, যেহেতু সময় কম ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সবাইকে যে একটু যে বিষয়টা বলবো যে একটু খেয়াল করবেন, ঠিক আছে? যে আসলে আমরা যেখানে প্রত্যেক মাসে যে আমরা 30 দিনের প্রোডাক্টগুলি পারচেজ করি, তো 30 দিনের প্রোডাক্টগুলি পারচেজ করার মাধ্যমে আমাদের কতটা লাভ হয় এবং কতটা লস হয়। তাই মাইকের সাউন্ডটা একটু ব্রেক দেন, সরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন আসলে আমরা যারা এখানে আছি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এখানে বিজনেস করার জন্য কে কে আসছেন আর প্রোডাক্ট ব্যবহার করার জন্য কে কে আসছেন? জিনিসটা কি বুঝতে পারছেন? আসলে কিছু মানুষ আছে যে যখন তাদেরকে বলা হয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য, তখন তারা বলে ভাই ওই শুধু প্রোডাক্ট ব্যবহার করবো, বিজনেস করবো না। যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে এই যে আমাদের আবুল কালাম স্যার কিছুক্ষণ আগে যে প্রোডাক্টের যে বেনিফিটগুলি বলে গেছেন সেগুলো যদি আপনি শোনেন, বাস আপনার জন্য এনাফ। কিন্তু যদি আপনি ওই যে বিজনেস করার জন্য আসেন যে আমি এখান থেকে শুধু প্রোডাক্ট ব্যবহার করবো না, প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি আমার একটা ইনকাম লাগবে, যদি আপনি আপনার ইনকামের চিন্তাধারা থাকে তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু রুলস আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা কিন্তু যেই 30 দিনের প্রোডাক্ট পারচেজ করছি, 30 দিনের প্রোডাক্ট আমরা পারচেজ করে আমরা আইডি চেক করছি, আমরা পাচ্ছি কত 100 পিবি আমরা পাচ্ছি। এখন এই 100 পিবি যখন আপনার আইডিতে হবে তখনই কিন্তু আপনাকে মাসে একটা ইনকাম দেবে। আপনি যদি এখানে যদি ওই যে 99 পয়েন্ট করেন, তারপরে কিন্তু 99 পিবি আপনার 99 পিবিও করেন, তারপরে কিন্তু আপনাকে ইনকাম দেবে না, আপনাকে 100 পিবি করতে হবে। এটা কোম্পানি রুলস, আপনার মোবাইলের মধ্যে যদি আপনার 1 মিনিট কথা বলার জন্য আপনার 2 টাকা কাটে, এখন আপনার মোবাইলে যদি ওই 1 টাকা 99 পয়সা থাকে, তখন যদি আপনি ফোন দেন না, তখন বলবেন যে আপনার অ্যাকাউন্টে 75 পরিমাণ ব্যালেন্স নেই। কেন জানেন? এটা কোম্পানি রুলস। আপনাকে 2 টাকা লাগবে মানে 2 টাকা লাগবে। আপনি যেখানে 100 পিবি যখন আপনি করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন মানে আপনাকে সামনের মাসে মানে পরের মাসে আপনাকে ইনকাম দেওয়া হবে। এখন এই যে 30 দিনের যে প্রোডাক্টগুলো আমি পারচেজ করলাম, 30 দিনের আমি কি নিলাম? সর্বপ্রথম নতুন মেম্বার আপনার যারা রয়েছে, কিছু রুলস কিছু সিস্টেমগুলি আপনি ফলো করবেন, একটু খেয়াল করবেন। যদি আমি যেখানে 30 আপনার 100 পয়েন্ট করতে গেলে যদি আমি টুথপেস্ট নিই 10টা টুথপেস্ট নিলাম, যেহেতু এটা আমার বিজনেস, আমি এখানে ব্যবসা করার জন্য আসছি, আমার কিন্তু একটা টুথপেস্ট হলে আমার পুরো মাস চলে, কিন্তু আমি 10টা টুথপেস্ট নেবো কেন? এখন আপনি যদি সেম প্রশ্ন যে দোকানদারকে করেন, নিচে যে দোকান আছে, ভাই তোর কাছে একটা হলে চলে, তোর দোকানে ওই 2-250 টুথপেস্ট কেন? সে জবাব দিবে কি? ভাই এটা আমার ব্যবসা, এটা বিজনেস। আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু বিজনেস করার জন্য আসছি, টাইম পাস করার জন্য না। এখন এই যে 10টা টুথপেস্ট যদি আপনি নেন, 10টা টুথপেস্ট কিন্তু আপনার কাছে 10টা টুথপেস্টের দাম কত? রিয়েল দাম কত? 2 দিনের
700 পয়সা করে এক পিস, 2 দিনার 700। আপনারা পাচ্ছেন কত করে? 2 দিনার 700 করে নেন কে কে? কেউ নেন না, আপনারা কত করে নিচ্ছেন? 2 দিনার আপনার 100। এখানে কিন্তু আপনি যখন সেল করবেন, সেল করার সময় কিন্তু এই এখানে প্রত্যেকটায় আপনার 600 পয়সা করে লাভ থাকছে। খেয়াল করছেন জিনিসটা? যদি আপনি 10টা টুথপেস্টে আপনাকে আপনি যদি এখানে 10 দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু আপনার যেখানে 6 কেডি আপনার থাকছে। শুধু রিটেল প্রফিট। এখানে আমার পিবি আসতেছে কত? এখানে আমার পিবি আসতেছে 60। এরপর 2 নম্বর যে বিষয়টা, যদি আমি 4 পিস সাবান নিই, 4 পিস সাবান, যেহেতু আমার বিজনেস, আমি শুধু 3টা প্রোডাক্ট নিয়ে বলবো, যেহেতু আমার 100 পয়েন্ট করতে হবে এবং 3টা প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন আপাতত প্রথম অবস্থা, তাহলে কিন্তু আপনি যেখানে আপাতত মানে জিনিসটা বুঝতে পারবেন না আমাকে প্রোডাক্ট ব্যবহার করে এবং যে প্রোডাক্টগুলো আমি নেওয়ার মাধ্যমে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে। 4টা আমি নিলাম, 4টা সাবান নিলাম, 4টা এই মার্কেট প্রাইসের দাম কত? 2 দিনার 500। এটা 2 দিনার 500। আমি পাচ্ছি কত? 1 দিনার 900। এখানে কিন্তু আমার প্রত্যেকটা 600 পয়সা করে থাকছে। কত করে? 600 পয়সা করে। আমি যদি 4টাকে ভাগ দেই, 600 পয়সা করে 424, 2 দিনার 400। এটা কিন্তু কেডি, 2 দিনার 2 দিনার 400। এরপর যদি আমি 2টা ব্ল্যাক কফি নেই, আমার এখানে পিবি আসতেছে কত? 20। পিবি 20 পিবি। এরপরে যদি আমি 2টা ব্ল্যাক কফি নিই, যেহেতু আমাদের ব্ল্যাক কফি খাইতে হয়, 2টা ব্ল্যাক কফি নিলাম, 2টা ব্ল্যাক কফির দাম কত? একটা ব্ল্যাক কফির দাম কিন্তু আপনার রিটেল প্রফিট, যেটা 4 দিনার 700, 4 দিনার 700। এখন এটা যদি আমার কত নিচ্ছে, আমি কত নিচ্ছি, আমি যে এখানে জয়েন হয়েছি আমার কার্ড নিচ্ছি, আমি কিন্তু পাচ্ছি এটা 2 দিনার 600। তো এখানে আমার কিন্তু প্রত্যেকটা ব্ল্যাক কফিতে আমার 1 দিনার 100 লাভ থাকছে। আমি যদি এটাকে 2 দিয়ে পূরণ দিই, তাহলে আমাকে এখানে 2 দিনার 200, 2 দিনার 200 আমি কিন্তু পেয়ে যাচ্ছি। আর 2টা ব্ল্যাক কফিতে আমি পিবি পাচ্ছি কত? 20। এখানে কিন্তু আমার 100 পিবি হয়ে যাচ্ছে। আর এই প্রোডাক্টগুলি কিন্তু আপনি 30-32 দিনের ভিতরে পেয়ে যাবেন। যখন দেখেন যে আমি এই প্রোডাক্টগুলি 30 দিনের প্রোডাক্টগুলি আমি নেওয়ার ফলে আমার কত টাকা লাভ হলো? এখানে 6, 7, 8, 9, 10 দিনার 600 কেজি। 10 দিনার 600 কেজি। এখন আপনার কি মনে হয় যে আপনি 30 দিনের মাল কিনা করে আপনার 40 দিনের লাভ দেবে? আপনি 40 দিন লাভ করতে পারবেন? আমি এখানে দালালি করতে আসি, এটা আমার বিজনেস। আর বিজনেসম্যান যারা আছে তারা পয়সা হিসাব করে, টাকা না। কেন জানেন? তারা ওই 5 পয়সা করে যদি হয়, 5 পয়সা করে যদি বাড়ে, এখন এই যে আপনার স্যার আপনার টিমে নাম্বার কত টোটাল? 6000 হয়ে যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, 6000 মেম্বার আছে, 6000 মেম্বার আছে। এখন যদি ওনার 6000 মেম্বার যদি একটা করে সাবান ব্যবহার করে, একটা করে সাবান, আর যদি আপনার প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে কুয়েতের পয়সা 50 পয়সা 10 পয়সা করে দেয়। কত পয়সা? 10 পয়সা। 10 পয়সা করে যদি দেয়, তাহলে দেখা যাবে কি জানেন, ওনার কাছে এখানে 60 কেজি চলে আসবে। বুঝতে পারেননি আপনারা যে এখানে আমাকে এই যে 600 টিম মেম্বার আছে, 600 লোক আছে, 600 লোক যদি একটা করে সাবান ব্যবহার করে প্রত্যেকটা মেম্বার, তাহলে কিন্তু যদি 10 পয়সা করে আমাদের আপনাকে দেওয়া হয়, তাহলে আমাকে মাস শেষে শুধু একটা সাবান ব্যবহার করার কারণে ওনার আইডিতে বোনাস আসবে কত? 60 কেজি। যদি সাথে একটা টুথপেস্ট ব্যবহার করে, সাথে যদি একটা আপনার ডিসপ্লে ব্যবহার করে, ওনার মাস শেষে 1,80,000 টাকা যেমনি বোনাস আসে, আপনার মনে হয়? জি। এরপরে আমি যে বিষয়টা আমি আপনাকে বলছিলাম যে এই শিডিউলটা ফলো করবেন, এতে কিন্তু আপনার যেখানে আপনার এই যে এই 30 দিনের প্রোডাক্টগুলি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার 6 দিনে 10 দিনে 600 আসতেছে। এখন আপনি যে এই 100 পিবি করেছেন, এর কারণে কিন্তু কোম্পানি আবার সর্বনিম্ন প্রথম অবস্থায় যারা নতুন জয়েনিং হয়েছে তাদের জন্য কিন্তু কোম্পানি আপনাকে
600 পয়সা আপনাকে বোনাস দেয়। বোনাস দেবে কত? 600 পয়সা। তাহলে কিন্তু যেখানে আমি এই 11 কেজি আপনার 200 আমি কিন্তু পেয়ে যাচ্ছি। 11 কেজি 200 আমি এখানে শুধু 30 দিনের প্রোডাক্ট পারচেজ করার মাধ্যমে আমি কিন্তু 11 কেজি 200 আমি কিন্তু আমার কিন্তু রিটেল প্রফিট চলে আসছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমার কোনো লস নাই। লস আছে? হ্যাঁ, যেহেতু আমি বিজনেস করতে আসছি। এবার 2 নম্বর যে বিষয়টা আমি আপনাকে সংক্ষেপে আবার বলে দিচ্ছি। 2 নম্বর যে বিষয়টা সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা যে প্রত্যেক মাসে আমাদের লিডার কিন্তু বলে গেছেন যে আপনাকে 3 মাস 3টা বছর আপনাকে এখানে লেগে থাকতে হবে। এখন একটু ক্যালকুলেশন করি যে 3 বছরে আমি কত টাকা ইনভেস্ট করি আর আমার কত টাকা লাভ হয়। জিনিসটা একটু সংক্ষেপে দেখা দরকার না, যেহেতু আমি 3 বছর এখানে লেগে থাকতে হবে না। তো এখানে আমি যদি বলি যে 3 বছরে আমি প্রত্যেক মাসে আমি ইনভেস্ট করছি কত, মানে প্রোডাক্ট পারচেজ করছি কত 30 টাকা। এখন যদি আমি যেটাকে যে 1 বছর 12 মাসে 1 বছর যদি আমি 1 বছর হিসাব করি, 1 বছর আমি কত কোটির মাল নিচ্ছি? 360 কোটির আমি মাল নিচ্ছি কত দিনে? 1 বছরে। এখন আমি 360 এ যদি আমি 3 বছর দিয়ে পূরণ দেই তাহলে আপনার এখানে আসতেছে আপনার 1080 কেজি। আপনি 3 বছরে 1080 কেজির প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন ডিএক্সএন সিস্টেম থেকে 3 বছরে। এখন এই 1000 আপনি কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টগুলি সবগুলি একা ব্যবহার করবেন না, আপনি অর্ধেক ব্যবহার করবেন, অর্ধেক সেল করে দেবেন, তাই না? সব কিছু আমার ব্যবহার করার প্রয়োজন নেই না, আমাদের অর্ধেক সেল করতে হয়। যদি আমি এখান থেকে অর্ধেক সেল করে দেই তাহলে আমাকে এখানে 540 টাকা আমাকে আবার রিটার্ন ব্যাক আমার কাছে চলে আসতেছে। বাকি থাকতেছে কত? এখানে 540 টাকা। এখন যদি আপনি ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ব্যবহার না করতেন তাহলে আপনাকে যে আপনি এবং আপনার পরিবার তারা কিন্তু ওই যে মেডিসিন ডাক্তারের কাছে যেত, বুঝতে পারেননি? আপনি যে টাকাটা কিন্তু আপনি যেখান থেকে দিতেন আপনি দিতেন না আপনার পরিবার কেউ অসুস্থ হলে। কারণ স্যার আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু আমিও অসুস্থ হই আর আমার বাপ মা পরিবার ছেলে মেয়ে যারাই অসুস্থ হোক তাদের টাকাটা কিন্তু আমাকে দিতে হয়। সেখানে 3 বছরের হিসাবে ধরলাম যে আপনার 20 দিনারে 200 দিনার আপনার সেখানে গেল মাইনাস, এটা কিন্তু আপনার এখান থেকে যাই না। এরপরে যদি আপনি আরো 100 দিনার ধরলাম যে আপনি যদি ব্যবহার না করতেন তাহলে আপনার কি সাবান সে টুথপেস্ট লাগতো না, বাইরে থেকে দোকানে কিনতেন না, সেটা আপনি সেখানে ধরলাম আরো 100 দিনার। এটা কিন্তু মাইনাস, হ্যাঁ এটা মাইনাস। তাহলে আবার থাকছে কত? 240 টাকা, 240 কেডি। এটা কিন্তু আমার ইনভেস্ট হিসাবে আপনার আমার থিওরি অনুযায়ী। এখন আর ডিএক্সএন দিচ্ছি কি আমাকে বোনাস। এখন 3 বছরে আপনি কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে যদি আপনারা টাইম নাই শেষ সার্ভিসটা করেন না, তারপর আপনি টাকা নিয়ে যাবেন। যেহেতু আমি 3 বছরে প্রত্যেক মাসে আইডি অ্যাক্টিভ করছি, অতএব 3 বছর আপনি শুধু খালি প্রত্যেক মাসে আইডি অ্যাক্টিভ করেন, আপনার কাছে প্রোডাক্ট থাকে, আপনি নিজে টাইমে নিয়ে যাবেন। জিনিসটা বুঝতে পারছেন? আমাকে ডিএক্সএন কোম্পানি 18 মাসের হিসাব ছিল আমার কাছে। 18 মাসে আমাকে এই কোম্পানি ডিএক্সএন কোম্পানি থেকে আমি বোনাস পাইছি 1468 কেজি পাস, 1468 কেজি পাস। কিন্তু 18 মাসের হিসাবে এখন আমি আপনাকে ভুলটা বাতা দিলাম। এখন আমি আপনাকে কি বললাম যে আপনি 3 বছরে গড় হিসাব করে আপনি বোনাস পালেন কত? 1000 কেজি। এটা কিন্তু বোনাস। এখন এই 1000 কেজি যদি হয় আপনাকে শূন্য আপনার 4 না 6 হবে, সরি। আমি যদি এখন এই 1000 কেজি থেকে এই 240 কেজি বাদ দেই, যেহেতু আমার এটা আমাদের থিওরি অনুযায়ী এটা আপনার ইনভেস্ট, যেহেতু সেটা আমি দিলাম, কিন্তু আমি যে এই 1000 কেজি যে বোনাস পেলাম ওইটা থেকে যদি আমি এটা বাদ দিই
তাহলে আমার থাকতেছে কত এখানে 0 6 এখানে 7 700 কেডি 760 কেডি আপনি 3 বছরে আপনার ইনকাম থাকবে। আর ওই যে ডায়মন্ড কইছেন এটা পাও আপনাকে যে প্রত্যেক মাসে মাসে 50,000 টাকা ইনকাম দেবে সেটাও পাও। আপনি এখন আপনাকে বলছি যে আপনার লস কত টাকা হলো, আপনি প্রত্যেক মাসে মাসে যে আপনি আইডি টিপ করলেন যেতে আপনার লস হলো কত টাকা আপনি আমাকে বলেন। এখন আমরা যারা আছি আমাদেরকে যখন নাকি বলা হয় আইডি টিপ করার জন্য, আরে বাবা কত অজুহাত ভাই, এটা ব্যবসা, এটা বিজনেস। আমি এখানে টাইম পাস করার জন্য আসিনি, মিটিং মিছিল করছি এখানে আসছি। আপনার কি মনে হয় আমরা কিন্তু ওই যে এই জিন্নাস স্যাররা বলে আমিও বলি, টিকটকে যখন নাকি মাঝে মাঝে লাইভে যাই তখন বলি, আপনার কি মনে হয় যে আমি যে লাইভ করতেছি এখন যে আপনার সাথে কথা বলতেছি আমি ফাও কথা বলতেছি? আমার ভাই আপনার সাথে কথা বলার কারণে আমার ইনকাম আসে। এই যে এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনাদের কাছে যেটা শেয়ার করলাম, আপনার কি মনে হয় আপনাদের লাভের জন্য? না ভাই, এটা আমার লাভ। কেন জানেন? আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আর যারা বুঝতে পারছে তাদের জন্য লাভ হয়েছে। জিনিসটা যদি যারা বুঝতে পারছে যে আমি যদি আজকে থেকে টানা 3টা বছর যদি আমি সেখানে যদি প্রোডাক্টগুলি পারচেজ করি এবং প্রোডাক্টগুলি যদি আমি কোনো মাসে আইডি অ্যাক্টিভ করা বন্ধ না করি, তাহলে দেখা যাচ্ছে আমি ইনকাম পাচ্ছি। সেখানে আমি ইনকাম পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে যেখানে কিন্তু আমার ওই 760 টাকা যে এটা আমার অটোমেটিকলি আসছে এবং আমি যে জেনারেশন টু জেনারেশন আমি যেখানে ইনকাম পাবো সেটা পাবো। বুঝতে পারেননি? ডিএক্সএল সিস্টেম কিন্তু আপনাদেরকে বলা হয়নি যে আপনি ওই আপনার যে ওই মানে ডিউটি ছাড়া যে আপনি ডিএক্সএল করেন। ডিএক্সএল আপনাকে ডাইরেক্ট বলছে আপনার অবসর সময়টা কাজে লাগান। আচ্ছা, অবসর সময়টা আমরা কি করি? অবসর সময়টা বসে বসে ফেসবুক চালাই, ইউটিউব দেখি, ওই গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, না হয় কি ওই যে বন্ধুদের সাথে আড্ডা মারতে চাই। কিন্তু যখন নাকি আপনি এখানে একটু সিস্টেমটা সম্পর্কে জানবেন, বুঝবেন, শিখবেন, তাহলে কিন্তু এখান থেকে স্থায়ী একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো, যেহেতু সময় কম। আমাদের স্পিকার প্যানেলে আরো লোক রয়েছে। যদি আমার কথায় কারো কোনো কষ্ট লাগে বা কিছু বুঝতে না পারেন, আমি আছি কন্টিনিউ প্রত্যেক দিন আসি ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বলবো যে আইডি অ্যাক্টিভ করা কখনো বন্ধ করবেন না এবং ডিএক্সএল থেকে কখনো হাল ছেড়ে দেবেন না। ডিএক্সএল এমন একটা সাগর যেখানে হয় আপনাকে সাঁতার শেখাবে, না হয় বাসিয়ে রাখবে, আপনাকে ডুবাবে, কখনো ডুবাবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের সবাইকে এই ডিএক্সএল সিস্টেমের সাথে লেখা প্রদান করো, ডিএক্সএল সিস্টেম থেকে সাকসেস হওয়ার প্রদান করো। তাহলে আমাদের সবাইকে ডিএক্সএলটা বুঝতে প্রদান করো। আমি আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের যে মনের মধ্যে একটা কনফিউজ আছে যে আসলে আমাদের ডিএক্সএল এর কার্ডটা অ্যাক্টিভ করা আমাদের 30 দিন চলে যাচ্ছে, 30 দিন জিনিসটা ভালো যাচ্ছে। এই জিনিসটা হয়তো আমরা আজকে বুঝতে পারলাম যে 30 দিন আসলে এখানে খরচ করতেছি, আগামী 3 বছর পরে 30 দিনে আমার 1000 দিনার হয়ে আসতেছে। এই জিনিসটা কিন্তু আজকে আমরা ক্লিয়ার হলাম। এবং বড় যে বিষয়টা, আমি ছোট্ট একটা মেসেজ দিতে যাচ্ছি। আমি কিন্তু মাত্র 75 দিনের স্যালারি চাকরি করি, মাত্র 75 দিনের স্যালারি, ঠিক আছে? কিন্তু 75 টাকা স্যালারি যখন চাকরি করি তখন কিন্তু ডিএক্সএল যুক্ত হয়েছিলাম। আমি ডিএক্সএল যুক্ত হওয়ার 2 মাস পর্যন্ত 16 ঘন্টা ডিউটি করছি, তারপর 8 ঘন্টা ডিউটি করতেছি। তা আমি 75 দিনের চাকরি করে এই 75 দিনের স্যালারি পাই, এখান থেকে 30 টাকার প্রোডাক্ট কিনে এই প্রোডাক্ট বিক্রি করে তারপর আমি বাড়িতে 25,000 টাকা কিস্তি চালাইছি। আমার যে একটা নলেজ যে না আমার এই প্রোডাক্ট বিক্রি করতে হবে, আমার যে একটা টার্গেট ছিল, আমার কিন্তু টার্গেট ফিল আপ করতে হয়েছে। টার্গেট ফিল আপ না করলে বাড়িতে প্রতিনিয়ত ফোন আসতেছে। টার্গেট ফিল আপ করে তারপর বাড়িতে আমি টাকা দিচ্ছি। স্যালারি কত পাচ্ছি? মাত্র 75 টাকা। তাহলে আজকে দেখেন আমি 1 বছর আমি ডিএক্সএল সিস্টেম আসছি, এই মাসে 1 বছর হবে। যদি আল্লাহ তাআলা রহমত করে আপনাদের দোয়া ভালোবাসা, এই মাসে ইনশাআল্লাহ ডিএক্সএল সিস্টেম থেকে গান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই যে একটা জিনিস আমি এখানে আমার 8 ঘন্টা ডিউটির পাশাপাশি যে মানে অবসর সময়টা আছে, অবসর সময়টা কিন্তু আমি চাইলে আমার মোবাইল আছে, আপনাদের মতো সবার মতো আমার মোবাইল আছে। আমি চাইলে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ভিডিও দেখতে পারি, অবসর সময়টাকে নষ্ট করতে পারি। কিন্তু নষ্ট করি নাই কেন? আমি দেখতেছি যে আমার মতোই হাজারো প্রবাসী 8-10 বছর বিদেশ করার পরে দেশে যাওয়ার পরে কোনো ইনকাম নেই, আবার ঘুরে গেলে বিদেশ আসতেছে। আমার প্ল্যানটা হলো আমি যেন আগামী 5 বছর বা আগামী 30 সালের পরে আগামী 5 বছর পরে যেন
যেন প্রবাসে না আসতে হয়, আমি যেন দেশে গিয়ে লাইফকে সেটেল করতে পারি, বা এমন একটা ইনকামের রাস্তা আমি তৈরি করতে পারি যে ইনকামটা আপনার প্যাসিভ ইনকাম, যেটা আপনার মৃত্যুর পরেও ইনকাম দেবে। আমি দেশে যাওয়ার পরেও কিন্তু আমার 3 নম্বর কুইতে বসে থাকবে না। একটা জিনিস ভাবেন, আপনি আজকে এখানে যুক্ত আছেন, আপনার নিচে 500 লোক আছে, আপনি আল্লাহ না করুক আপনি মারা যাওয়ার পরে কিন্তু 500 লোক মারা যায়নি। এই যে আমাদের শাহাদাত ভাই মারা গেছে 2020 সালে, উনি মারা যাওয়ার পরে কিন্তু উনি অ্যাসিস্ট ছিল সিনিয়র স্টার ডায়মন্ড, ওনার কিন্তু পদবি চান্স হয় নাই। ওনার নিচে যে লোক ছিল 4000 4500 লোক ছিল, একটা লোক কিন্তু যায় না কোনো দিকে। 4500 লোক কিন্তু একসাথে মারা যায় নাই। উনি একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরেও গত 3.5 বছরে তার ফ্যামিলি 44 লক্ষ টাকা আর্ন করছে। কিভাবে সম্ভব? একটা মানুষ মৃত্যুর পরে 3.5 বছরে 44 লক্ষ টাকা আর্ন করছে। আপনি কত টাকা ইনকাম করছেন 3.5 বছর? আমাকে বলেন কই থেকে। এখানে দেখি না কেউ 3.5 বছরে 44 লক্ষ টাকা ইনকাম করে, এখানে অন্তত নাই কেউ, আমি মনে করি 3 বছরে 15 লক্ষ টাকা ইনকাম করা যায় হাইস্ট। আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা হাইস্ট 15 লক্ষ, হাইস্ট 20 লক্ষ, হাইস্ট 20 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন 3 বছরে। হ্যাঁ পারবেন, যারা 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা স্যালারি তারা ইনকাম করতে পারবেন, কিন্তু ইনকামটা তো থাকতেছে না। উনি আপনি কাজ করে ইনকাম করতেছেন, আর উনি দুনিয়া থেকে চলে গেছে, উনি কবরে থেকে ওনার ইনকাম পাচ্ছে ওনার ফ্যামিলি। এই জিনিসটা কেন ইমাজিন, জিনিসটা ভাবেন একবার, মনে মাথার মধ্যে নেন। এত সুন্দর একটা অপরচুনিটি ডিএক্সএন আপনার জন্য রাখছে, তাহলে আপনি কেন বিজনেসটা করবেন না? ওটা আমাকে বলুন। ইনশাআল্লাহ ডিএক্সএন বিজনেস আমরা শুধু আমাদের জন্য নয়, ডিএক্সএন এর প্রথমে যে 3টা জিনিস আপনাদেরকে দিচ্ছে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। হেলথ মানে সুস্থতা, যেটা আমাদের সবার প্রয়োজন। আপনি আজকে বরণিয়া হসপিটাল যান, একটা রোগীকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন, জিজ্ঞাসা করেন, ওনাকে বলেন যে আপনি মন থেকে বলেন কেমন আছেন। ওনার অনুভূতি শুনে আপনার মনে হবে কি জানেন, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আপনি ভালো থাকেন না ভাই, আমাদের ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আপনি ভালো থাকেন। আপনাকে প্রথমত ডিএক্সএন সিস্টেমের প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারতেছেন। দ্বিতীয়ত ওয়েলথ মানে টাকা, যেটার জন্য আমরা প্রতিনিয়ত অন্য গোলামি করতেছি, প্রতিনিয়ত খাটতেছি। আজকে ডিউটিতে না গেলে আমাকে 10 দিনের অ্যাবসেন্ট দিবে, স্যালারি কিন্তু 75 দিনারে, মাস শেষে 65 দিনার আসবে। আপনি 240 ঘন্টা ডিউটি করার পরে 75 টাকা স্যালারি পাচ্ছেন, আর আমি গত 6 মাস 240 ঘন্টা ডিউটি করি 75 টাকা স্যালারি পাই। কিন্তু আগামী মাস থেকে 75 এর সাথে আরো ডাবল 75 হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে 240 ঘন্টা করার পরে আমি এখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় আমি এখানে দিছি। আমি অফিসে আসছি, আমি আমার টিম মেম্বারদের সাথে মিটিং করছি, আমি অন্যের সাথে গল্প করছি, চা কফি খাইছি। আপনাদের মতোই হয়তো আপনারা এই টাইমে কি করেন, ফেসবুকে ভিডিও দেখেন, টিকটকে ভিডিও দেখেন, ইউটিউবে নাটক দেখেন, হ্যাঁ এইসব দেখেন। আমি শুধু এই জিনিসগুলো স্যাক্রিফাইস করছি গত 6 মাস মনোযোগ সহকারে। ওই যে কারণ ভাই বললো না, এখানে রুটি উপার্জন করতে আসছে, এখানে রুটি রুজির জন্য আসছে। এখানে আমি রুটি রুজির জন্য ডিএক্সএনে আসছি, এবং ডিএক্সএন থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসছি। গত 6 মাসের ফলাফল আগামী মাসে আসবে। কেন জানেন? একমাত্র ধৈর্য ধরে লেগে থাকার কারণে। এবং এই টিকটক ফেসবুক কিন্তু আমার মোবাইলে আছে, আমিও চাইলে দেখতে পারি টিকটকে ভিডিও, ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও, নাটক কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউবে আসে, একটু পরে পরে নোটিফিকেশন আসতে থাকে। আমি কিন্তু চাইলে দেখতে পারি, আমি যদি মন থেকে চাই তারপরে দেখতে পারি। কিন্তু আমি দেখতেছি কি, যে লোকের নাটকটা ছাড়ছে, ভিডিওটা আমার মোবাইলে ছাড়ছে, ইউটিউবে আসছে, আমি যদি নাটকটা দেখি মাস শেষে উনি আমার কাছ থেকে ইনকাম নেবে। আর যদি নাটকটা না দেখে ডিএক্সএন এর একটা মার্কেটিং প্ল্যান একটা ভিডিও দেখি, ডিএক্সএন কেন করবো এরকম একটা ভিডিও দেখি, প্রোডাক্ট নিউজতে ব্ল্যাক কফি কেন করবো এরকম একটা ভিডিও দেখি, তাহলে মাস শেষে আমার ইনকাম আসতেছে। এখন আপনার ইনকাম দরকার নাকি তাকে ইনকাম দিবেন, ওটা আপনার সিদ্ধান্ত। আপনি নিজে এখান থেকে আর্ন করবেন নাকি অন্যকে ইনকাম দিবেন, ওটা আপনার নিজের সিদ্ধান্ত। তো আমি এটা বলতে যাচ্ছি, সিদ্ধান্তটা চেঞ্জ করেন। কারণ আপনি যে সিদ্ধান্তে চলতেছেন, আপনার কি মনে হয় আপনি আজকে যে সিচুয়েশনে আছেন, আগামী 5 বছর পরে সেম সিচুয়েশনে আপনি থাকবেন, একটুও পরিবর্তন হবে না। আপনি আজকে 200 দিনের স্যালারি চাকরি করতেছেন, মনে করতেছেন বা অনেক ভালো আছে। আপনি দেশে যান, 4 মাস থাকেন, পকেটে পয়সা থাকবে না। কয়জনের থাকে পয়সা? যারা মাসে কুয়েতের মধ্যে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, নিজে চোখে দেখতেছি, তারাও দেশে গিয়ে 2-3 মাসের বেশি থাকে না। ছুটি শেষ হওয়ার আগে আবার চলে আসে। আমার একজন দাদা, ছোট্ট একটা এক্সাম্পল, আমার একজন দাদা 17 বছর বিদেশ করে কুয়েতে থাকতো, 17 বছর বিদেশ করে, মানে মাসে অনেক লাখ লক্ষ টাকা ইনকাম করে। ওনার নিজস্ব দোকান আছে, ওনার মাসে ধরুন মিনিমাম 3 লক্ষ টাকা ইনকাম। উনি দেশে গেছে 3 মাসের ছুটিতে, আমি শুনছি ওই দিন চলে আসছে, 2 মাস 6 দিন না কয়দিন থাকছে, উনি চলে আসছে।
ওনার ফ্যামিলিকে সময় দিচ্ছে 1 বছরে 2 মাস 6 দিন সময় দিচ্ছে ফ্যামিলিকে। এটা কি আমাদের জীবন? আমাদের এই ছোট্ট একটা জীবনের অনেক মূল্য আছে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সাজাইছে, দুনিয়াটা আমাদের দেখা দরকার আছে। এই ডিএসএন সিস্টেম থেকে কিন্তু ট্যুরের ব্যবস্থা আছে, প্রতি বছরে যাচ্ছে, ফ্রিতে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এই দুনিয়াটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা অপরচুনিটি। আপনি সুস্থ থাকবেন, মাসে ইনকাম পাবেন, আপনি ডিএসএন সিস্টেম থেকে ঘোরার সুযোগ পাবেন, আপনার লাইফটাকে চেঞ্জ করার সুযোগ পাবেন, আপনার সন্তানাদি ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ পাবেন, আপনি প্যাসিভ একটি ইনকাম করার সুযোগ পাবেন, আপনি মৃত্যুর পরে একটি ইনকাম করার সুযোগ পাবেন। এরকম এতগুলো অপরচুনিটি ডিএসএন সিস্টেম আপনাকে দিচ্ছে। তারপর আমরা বুঝতেছি না আসলে ডিএসএন কেন করবো। এই অপরচুনিটিগুলো দিচ্ছে আপনাকে। এরকম অপরচুনিটি কয়টা কোম্পানি দিচ্ছে আমাকে দেখান। বাংলাদেশের মধ্যে 22 বছর ডিএসএন সিস্টেম, বাংলাদেশে এমনও কোম্পানি আমি দেখতেছি যে উনি গত আপনার 3-4 দিন আগে একটা মিটিং এ শুনছিলাম যে বাংলাদেশে অনেক কোম্পানি 22 বছর নাই, ঠিক না? 22 বছর একটা কোম্পানি ঠিক না, বাংলাদেশে 22 বছর কোম্পানি। লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা এমন একটা আসলে নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে, আমার বাড়ি থেকে গাজীপুর গেলে মাত্র 35 মিনিট লাগবে, ঠিক আছে? আমার আসলে আমি আমার নিজেকে নিয়ে গর্ব করি মাঝে মাঝে যে আসলে আমার নসিবটা অনেক ভালো, আমার নসিবটা অনেক ভালো। কেন ভালো বলে জানেন? আমার সিস্টেমে লোক আছে 20 বছর 25 বছর বিদেশ করছে, আরো বেশি 30 বছর 35 বছর বিদেশ করে। আমার সিস্টেমে লোক আছে কুয়েতে কাজ করতেছে, কিন্তু ডিএক্সএন এ আসছি, কুয়েতে আসার 6 মাস পরে ডিএক্সএন শুরু করছি। আজকে ডিএক্সএন এ আসছি 1 বছর 6 মাস, আমার এই মাস শেষ হবে, আমি ডিএক্সএন মনে করেন 1 বছর পূরণ হবে ডিএক্সএন এ। আমি কিন্তু ডিএক্সএন 6 মাস মানে কুয়েতে 6 মাস হয়েছে আসার পরে ডিএক্সএন ঘুষ পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আমার বয়স মাত্র 22 বছর, 22 বছর বয়সে আমি ডিএক্সএন যুক্ত হয়েছি। আমার বয়স 22 থাকবে কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে ডায়মন্ড হবো। আমার বয়স যখন 25 হবে ডিএক্সএন সিস্টেম থেকে ডাবল ডায়মন্ড হবো। আমার বয়স যখন আল্লাহ তাআলা বাঁচায় রাখে 30 হবে ডিএক্সএন সিস্টেম থেকে গোল্ড ডায়মন্ড হবো। ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন দেখতেছি, ক্রাউন অ্যাম্বাসেডর হবো এখান থেকে। এই যে এমন বয়সের লোক আছে 40 বছর 45 বছর বয়সের লোক আমার সিস্টেমে আছে, নতুন আসছে। কবাই 20-25 বছর বিদেশ করছি, কি করছি? টাকা ঠিকই ইনকাম করছি, ফ্যামিলিকে ঠিকই দেখতেছি, নিজে ঠিকই চলতেছি, কিন্তু এমন কোনো ইনকাম রাস্তা আমি তৈরি করতে পারি নাই যেটা আমার মৃত্যুর পরে ইনকাম দেবে, যেটা আমি আজকে প্রবাস থেকে চলে গেলে কুয়েত থেকে একটি ইনকাম দেবে, যে ইনকামটা আপনার আজীবন একটি আপনার ফ্যাসিলিটি, আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করবে। তো আমি এটা আপনাদেরকে দিন শেষে বলতে যাচ্ছি, আপনারা ডিএসসি সিস্টেমটাকে একটু বিলিভ করুন এবং সাকসেস হওয়ার জন্য মনের মধ্যে 3টা জিনিস রাখবেন। 1 নাম্বার বিশ্বাস করতেই হবে আপনাকে, বিশ্বাস না করে ডিএসসি বিজনেস করা সম্ভব না। 1 নাম্বার বিশ্বাস করতে হবে, 2য় নাম্বার ধৈর্য ধরতে হবে, যেটা আমাদের সবার ইম্পর্টেন্ট। ধৈর্যটা ইম্পর্টেন্ট। আমরা কি করি? আজকে এখানে যুক্ত হয়েছি, 30 দিনের প্রোডাক্ট কিনতেছি, 2 দিন পরে লিডার আমি 30 দিনের প্রোডাক্ট কিনলাম, 600 পয়সা বোনাস আছে। কিরকম বিজনেস এটা? আপনি 30 দিনের প্রোডাক্ট কিনে 600 পয়সা বোনাস পাইতে বছর 3 বছর পরে এখানে 1000 কোটি মালিক হচ্ছেন। ডায়মন্ড কি ফাও হচ্ছেন? না, ডায়মন্ড হয়ে মারা গেল 50,000 টাকা প্লাস ইনকাম। আবুল কালাম ভাই গত মাসে 1,86,000 টাকা ইনকাম পাইছে, এমনি পাইছে। উনি কয় বছর ধরে ডিএক্সএলে? 3 বছর, 3 বছর হয়েছে না হয়তো, আড়াই বছর হয়েছে। তো আড়াই বছর যদি উনি 1,86,000 টাকা একটা ইনকামের রাস্তা আপনি ডিএক্সএন সিস্টেমে তৈরি করতে পারেন, আপনি আমি কেন পারবো না? আপনি আমি কেন পারবো না? অনেকে তো আড়াই বছর 3 বছর এমনিতে চলে যায় ঋণ শোধ করতে করতে। আমি কুয়েতে আসছি 8 লক্ষ টাকা খরচ করে, আমার এখন 7 লক্ষ টাকা ঋণ আছে। আমি নিয়োগ করছি ডিএক্সএন এর টাকা দিয়ে আমার ঋণ শোধ করবো। আমি বাড়ি থেকে নিয়োগ করে আসছি যে কুয়েতে এসে ইনকাম করবো, অন্যের অধীনে গোলামি করে ঋণ শোধ করবো। কিন্তু এখন মজার বিষয়টা হলো মানে মাস শেষে আমি 75 দিনের তো আমার খরচ হয়ে যায় প্রতি মাসে, ঠিক আছে? এখন ডিএক্সএন থেকে যে ইনকাম করবো এই ইনকামটা আমার ঋণ শোধ করবো নিয়োগ করে ফেলেছি, কারণ একটা অপরচুনিটি আমার জন্য রাখা আছে। ডিএক্সএন একটা মহাসমুদ্র। আমি একটা কথা বলি সবসময়, ডিএক্সএন একটা মধুর চাকের মতো। এখানে মধু কি আপনি চামচ দিয়ে নেবেন, চামচ দিয়ে নেবেন নাকি বেকু দিয়ে নেবেন নাকি কিভাবে নেবেন ওটা আপনার নিজের দায়িত্ব। এখন আমি তো বেকু দিয়ে নেওয়ার জন্য আসছি, আমি তো এখানে বেকু দিয়ে নেওয়ার জন্য আসছি না। আমি কেন চামচ দিয়ে নেবো? বেকু থাকতে একচেয়ে বড় বড় দুই ক্যারেম থাকে বা বড় বড় কিছু থাকে, ওটা দিয়ে নেবো আমি। আছে তো এখানে নাকি? এখানে পর্যাপ্ত পরিমাণ আছে, আপনি নেবেন কি দিয়ে ওটাই আপনার নিজের দায়িত্ব। তো আমি এটাই বলতে চাচ্ছি, ডিএক্সএন সিস্টেমটাকে একটু বিলিভ করেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে ভাই আছে আপনারা নিতে পারবেন, সম্ভব। আমি পারলে, ইসলাম ভাই পারলে, ইমরান ভাই পারলে, কালাম ভাই পারলে, আপনি কেন পারবেন না? পারবেন। মাইন্ডটাকে সেট করেন, ইচ্ছা শক্তি রেখে কাজে লাগান।
যে মাইন্ডে আপনি ফেসবুক টিকটক চালাইতেছেন আমিও সেম মাইন্ডে ফেসবুক টিকটক চালাই, কিন্তু আমার টিমে 700+ মেম্বার আছে। আমি অফলাইনে মাত্র 3 জন লোক পাইছি, আর সবগুলো টিকটক থেকে। সবগুলো আপনারা টিকটক চালান, জিনিসটা ভাইবেন। এই টিকটক থেকে লোক জোগাড় করে ডিএক্সএল এ যুক্ত করছি। আজকে 700 মেম্বার হয়েছে, আগামী 1 বছর পরে 2100 হয়ে যাবে, এর 1 বছর পরে 7000 10,000 হয়ে যাবে। আমি কয়জন যুক্ত করছি? 50 জন হাইস্ট। এর চেয়ে বেশি আমি নিজস্ব লোক হয়তো যুক্ত করি নাই। আমি যুক্ত করছি একজনকে, উনি যুক্ত করছে আরেকজনকে, উনি যুক্ত করছে আরেকজনকে। প্রতিনিয়ত গ্রো হচ্ছে। গত মাসে 115 জন লোকজন আছে 1 মাসে, আর আমি প্রথম মাসে 1 লোকও জয়েন দিতে পারি নাই। এটা হচ্ছে কেন? আমার টিমে লোক আছে সবগুলো টিকটক থেকে। টিকটক কিন্তু আপনিও চালান, সারাদিন টিকটক চালান। তো আমি এটা বলতে চাচ্ছি, টিকটক চালাও, ইনকাম করা যায়। টিকটক ফেসবুক কোম্পানি আপনাকে 1 পয়সা মাসে দেবে না, সিস্টেম এখানে নাই। আমরা যারা নরমাল ফেসবুক চালাই, ঠিক আছে? তো আপনাকে মিটে বলতে যাচ্ছি, নেটওয়ার্ক মার্কেটিংকে কাজে লাগান, ডিএক্সএল সিস্টেমকে একটু বিলিভ করেন, ধৈর্য ধরে বিশ্বাস করে এখানে লেগে থাকেন। ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ লেগে থাকবেন। তো আমি সবার সুস্থতা কামনা করে, সবার সফলতা কামনা করে, প্রবাস নামক জেল মুক্তি কামনা করে, ডিএক্সএল সিস্টেম থেকে সফল কামনা করে আজকের মিটিংটা এখানে ক্লোজ করে দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। প্রথম ধন্যবাদ সবাইকে। আসলে এই একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। আমাদের কিন্তু জুন মাসের 7 তারিখে আমাদের একটা সেমিনার আছে কুয়েতে, আপনার এই 18 বছর পূর্তি উপলক্ষে। তো সেটার জন্য কোম্পানি গাড়ি দেবে। তো আপনাদের টিম মেম্বার যারা আছে, যারা কোন জায়গায় আছে, কোন জায়গায় থাকবে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সবাই থাকবেন, সেখান থেকে গাড়ি দিয়ে আপনাদেরকে